আজ দেখাবো এক তরকার রেসিপি। এখন আমার তরকা পুরোপুরি রেডি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি নবশ্রী, আপনারা দেখছেন নবশ্রীস কিচেন। আজকে আমি তরকার ডালের রেসিপি দেখাবো, এক তরকা। তো দেখা যাক আমাদের এই রান্নায় কি কি লাগবে, আমরা একবার দেখে নিই। এক তরকা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে তরকার ডাল। আমি এখানে 5 রকমের ডাল মিশিয়ে নিয়েছি। এখানে গোটা মুগ আছে, মুসুরির ডাল আমি নিয়েছি, আপনারা নাও নিতে পারেন, আমার পছন্দ সেই কারণে আমি নিয়েছি। এখানে রাজমা আছে, আর বাকি মটর ডাল, এই ছোলার ডাল আছে। আর এই ডালটার কি নাম আমি ঠিক বলতে পারবো না। এই 5 রকমের আমি ডাল নিয়েছি। আর করতে আমাদের লাগবে, তরকা করতে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে রয়েছে রসুন বাটা, এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি এখানে কাসুরি মেথি নিয়েছি, একটু ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। আমি প্রথমে গ্যাসটা অন করে নিচ্ছি। অন করে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। আমরা সিটি মেরে আমি প্রথমে তরকার ডালটা পরিমাণ মতন জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ডালটা। এবার ডালের মধ্যে আমি পরিমাণ মতন নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা। এবার আমি ডালটাকে সিটি মেরে নেব। 5টা হুইসেল আমি দিয়ে নেব, ততক্ষণে আমাদের ডালটা পুরোপুরি বয়েল হয়ে যাবে। হুইসেল আসা পর্যন্ত আমরা ওয়েট করছি। ডালটা সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করছি, কড়াই বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমার প্রেসার কুকারটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি এগুলো ভেজে নেব, মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপরে আদা বাটা দিচ্ছি, রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। কিছুটা আমি রসুন বাটা রেখে দিলাম, এটা লাস্টে তড়কা দেব সেই কারণে। এবার পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা অল্প করে দিচ্ছি, যেহেতু আমি ডালটা নুন দিয়েই সেদ্ধ করেছি, সেজন্য এখানে পরিমাণ মতো নুনটা দিলাম অল্প করে। এরপর এর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম, লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এখানে আমি 2টো লঙ্কা কুচি করে নিয়েছিলাম।
এর মধ্যে একে একে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা নয়, এটা আমাদের ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি এটা মাঝখান দিয়ে ফাঁকা করে নিচ্ছি। এর মধ্যে আমি ডিমটাকে ফ্রাই করে নেব। ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো করে দিলাম। এবার আমি দেখব প্রেশার কুকারটা খুলে কি। প্রেশার কুকারটা খুলে গেছে, আমাদের ডালও পুরোপুরি বয়েল হয়ে গেছে। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আমাদের তরকাটা মোটামুটি রেডি হয়ে গেছে। তরকা বানানো খুব সহজ। এগ তরকা বানানো বা চিকেন তরকা যাই বলুন, তরকাটা বানাতে বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। খালি ডালটাকে আগে থেকে ভেজানো থাকলে তরকাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি তরকাটায় একটা তরকা দেব। তো এই হাতাটার মধ্যে আমি একটুখানি বাটার নিচ্ছি। বাটারটাকে আমি একটু মেল্ট করে নেব। মেল্ট করে ওর মধ্যে আমি একটু কাসুরি মেথি আর একটুখানি হলুদ গুঁড়ো দেব, দিয়ে আর রসুন দেব। আমি কিছুটা রসুন থেতো করা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি একটা তরকা করব। করে আমি এই তরকাটার মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে দেখবেন খুব ভালো টেস্ট আসে এটাতে। ধাবা স্টাইল টেস্টটা অনেকটা আসে। আপনাদের কাছে বাটার না থাকলে আপনারা এটা ঘি দিয়েও করতে পারেন, ঘি দিয়েও করা যাবে এটা। আমার কাছে বাটার আছে তাই আমি বাটার দিয়ে করছি। বাটার না থাকলে এটায় ঘিও দেওয়া যাবে। এর মধ্যে আমি একটু রসুন দিয়ে দিলাম, আর একটু কসুরি মেথি দেব। সামান্য। আমাদের হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে দিয়ে দিলাম।
ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি একটু তড়কা মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতন তড়কা মশলা অ্যাড করে দিলাম। আমার তড়কা পুরোপুরি রেডি। এর মধ্যে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করব। রেডি আমাদের তড়কা। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে। নমস্কার, সবাই ভালো থাকবেন। গুড নাইট।